নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি চানার পনির। তাহলে আসুন বন্ধুরা, এই চানার পনির রেসিপিটা আমি কিভাবে করছি। এখানে দেখুন, এই যে কাবলি ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, পনিরটা টুকরো করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার একটা প্রেসার কুকারের মধ্যে এটা আমি সিটি নিয়ে দেব। এখানে দেখুন একটু দারচিনি আর লবঙ্গ দিলাম, আর দিয়ে দেবো লবণ। 1 চামচ লবণ দিয়ে আমি সিদ্ধ করতে বসাবো। এখানে প্রায় 5-6টা সিটি লাগবে, কেননা কাবলি ছোলাটার সিটি একটু বেশিই লাগে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দেখুন আমি এখানে আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর নেব এখানে ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা কাজু বাদাম আর মগজদানা। আপনারা এখানে চাইলে পোস্ত ব্যবহার করতে পারেন, আমার কাছে পোস্ত ছিল না তাই। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে। এবার সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার আবার একটু পেস্ট করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার আমার এদিকে বুটটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন হাত দিলে গলে যাবে এবং গোটা গোটা দেখাবে। এইভাবে সিদ্ধটা করতে হবে। সিদ্ধটা হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আমি এই সর্ষের তেলে রান্নাটা করব, সেই জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এখানে একটা গোটা আলু কেটে নিয়েছি। একটা আলু চৌকো চৌকো পিস করে কেটে প্রথমে তেলে ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কাটা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ। এবার একটা মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়লে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ মশলা থেকে একটা তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে। এবং জারটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কয়েকটা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, স্বাদ মতো মিষ্টি, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, যে অনুষ্ঠান বাড়িতে যে চানার পনিরটা কিংবা শুধু চানা মশলাটা যেটা হয়, সেটা সিদ্ধ করার সময় কিন্তু ওরা একটু চায়ের লেকারটা দিয়ে দেয়। একটা ন্যাকড়ায় করে সাদা ন্যাকড়ায় করে আপনারা সিদ্ধর সময় ওখানে একটু সামান্য চাটা দিতে পারেন। যখন সিদ্ধ করার সময় তখনই ওখানে দিতে হবে, আমার দেওয়া হয়নি। দেখুন কষানোর সাথে আমি এই কাবলি ছোলাটা দিয়ে দিলাম। কাবলি ছোলা দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। ওদের কিন্তু একটা সুন্দর রং হয় এই চায়ের লিকারের জন্য। বন্ধুরা, এটা আপনারা যখন সিদ্ধ হবে তখন প্রেসার কুকারের মধ্যে একটু চায়ের লিকার একটা ভালো সাদা কাপড়ে দিয়ে দেবেন। দেখুন আমি ঢাকার পরে আবার ফিরে আসলাম। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, প্রায় এই চানা পনিরটা প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা, এখানে দিয়ে দিলাম 1 চামচ চানা মশলা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখুন এটা রুটি, পরোটা কিংবা নান, জিরা রাইস সব দিয়েই কিন্তু অসম্ভব ভালো লাগে।
বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।